ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে রাজশাহী শহর। রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন ভবনের সংখ্যা বাড়ছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের 2008 সালে পরিচালিত সর্বশেষ জরিপে শহরের ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ছিল 58টি। সম্প্রতি ভূমিকম্পের ঘটনায় নগরবাসীর আতঙ্ক আরও বেড়ে গেছে। নিয়মনীতি মানা ছাড়া গড়ে ওঠা বহুতল ভবনগুলো দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে। অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অভিযোগে 261 জন ভবন মালিককে শোকজ নোটিশ দেয়া হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় এর মোড়া বেশ কয়েকটি ভবন ভেঙে ফেলার নির্দেশনাও দেয়া হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, বহুতল ভবন নির্মাণে ছাড়পত্র এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার বিধান থাকলেও অধিকাংশ ভবন মালিক ও ডেভেলপাররা তা মানছেন না। জনসংখ্যা ও গৃহগণনা তথ্যমতে বিভাগে 51,28,000 ও শহরে 10,78,000 বাড়ি রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র গবেষণা করেছে। গবেষণাপত্রটি আন্তর্জাতিক জার্নালেও প্রকাশিত হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী 53% বাড়ি ভূমিকম্প সহনশীল না, আর 47% বাড়ির মধ্যে 34% বাড়ি পুরাতন হওয়ায় ব্যবহার নিরাপদ নয়। এই পরিস্থিতির মধ্যে নড়েচড়ে বসেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। রাজশাহীতে ভূমিকম্প ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহনীয় ভবন নির্মাণে করণীয় বিষয় নিয়ে মঙ্গলবার সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ভবন নির্মাণে বিএনবিসি কোড মেনে চলা, পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন জরিপ করে সংস্কারের উদ্যোগ নেওয়া, দুর্যোগ প্রস্তুতি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিকল্পিত নগরায়ন ও শক্তিশালী নির্মাণ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে বড় ধরনের বিপর্যয় অনেকাংশে এড়ানো সম্ভব। সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম। প্রধান আলোচক ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নিয়ামুল বারী। আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। সভা সঞ্চালনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি, বাংলার গেজেট।